পদে থাকবে, তারাও মুসলমান। আবার যারা দুনিয়ার বুকে মুসলমানদের জিহাদ থেকে, মুসলমানদের আক্রমণ থেকে নিরাপদে থাকতে চায়, এরাও কিন্তু নিরাপদে আছে। তারা এমন একটি আচরণ দেখাবে, মুসলমানরা তাদের উপরে খেপবে না। তারা এমন এমন আচরণ প্রদর্শন করবে যাতে মুসলমানরা মনে করবে যে এই লোকগুলো অবশ্যই ঈমানদার, অতএব তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযানের প্রয়োজন নাই। মুসলমানেরা মনে করবে যারা ঈমানদার, এই ঈমানদার মানুষগুলোকে যে অধিকার মুসলমানরা ভোগ করে এই অধিকার তাদেরকেও দিতে হবে, অথচ তারা ঈমানদার না। এভাবে মুসলমানদের হাত থেকে যারা নিরাপদে অবস্থান করে পরিভাষায় তাদেরকেও বলা হয় মুসলমান। আর যারা আল্লাহর আযাব ও গজব, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের অসন্তুষ্টি থেকে দূরে অবস্থান করে তাদেরকেও বলা হয় মুসলমান। অতএব মুসলমান এক রকমের নয়। যারা আল্লাহর আযাব ও গজব, তার অসন্তুষ্টি থেকে ঈমানের ভিত্তিতে দূরে অবস্থান করে, তাদের ঈমানটা হচ্ছে অন্তরে। যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছে, কিয়ামতকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে, অতএব এই বিশ্বাসের ভিত্তিতে তারা আল্লাহর আযাব ও গজব থেকে নিরাপদে থাকবে। কিন্তু এক শ্রেণীর লোক আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কিন্তু আপাতত মুসলমানদের হাত থেকে নিরাপদে থাকতে চায়। মুসলমানদের হাত থেকে যদি কেউ নিরাপদে থাকতে চায় তাহলে মুসলমানরা যা বলে তাই বলতে হবে, মুসলমানরা যা করে তাই করতে হবে, মুসলমানরা যা বাহ্যিক দৃষ্টিতে যা যা করে এইগুলো যদি করে তাহলে মুসলমানরা ভাববে এরাও মুসলমান আর আমরাও মুসলমান। এই রকমের কিছু মানুষ যারা দুনিয়ার বুকে মুসলমানদের হাত থেকে নিরাপদে অবস্থান করতে চায় কিন্তু আল্লাহতে, কোরআনে, রাসূলের উপরে বিশ্বাস করে না, এরাই আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে নবী ওদেরকে তুমি বলে দাও, তার কারণ তুমি মনের কথা জানো না, মনের কথা জানেন আল্লাহ। অতএব যারা তোমার কাছে উপস্থিত হয়েছে এদের মনে আছে মুসলমানদের হাত থেকে নিরাপদে থাকা। অতএব বলো ওয়ালাকিন কুলু আসলামনা, ওদেরকে বলে দাও যে আমরা ঈমানদার হইনি, বরং মুসলমানদের হাত থেকে আমরা নিরাপদে থাকতে চাই, নিরাপদে অবস্থান করতে চাই। তখন মুসলমানদের মনে একটা প্রশ্ন দেখা দিল, সত্যি তো আমরা মানুষের অন্তরের খবর জানি না, কারণ আমার কাছে যে মুসলমানটা আছে সেও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, কিন্তু ও লোকটা ঈমানদার না বেঈমান বুঝবো কেমন করে? তার কারণ এই তো ধরা পড়লো আরাবু আমান্না, এরা বলল আমরা ঈমানদার, অথচ আল্লাহ বলেন যে এরা ঈমানদার না। এরাও নামাজ পড়ে, এরাও রোজা থাকে, এরা সব কিছুই মুসলমানদের মতো করে, অথচ আল্লাহ বললেন লাম তুমিনু, তোমরা মুসলমান নও, তোমরা ঈমানদার নও। সমস্ত মুসলমান এই ঘটনার পর এক সন্দিহান অবস্থায় আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী,
আপনার কাছে ওহী নাজিল হয়, আপনি জানতে পারেন ওহীর ভিত্তিতে যে আমার পাশে কে মুসলমান আর কে মুসলমান না, প্রকৃতপক্ষে কে ঈমানদার আর কে ঈমানদার না। আমরা আপনার কাছ থেকে অনেক দূরে থাকি, গ্রামে গঞ্জে থাকি, এই মদিনার থেকে অনেক সময় বাইরে থাকি। ওখানে আমরা কেমন করে বুঝবো যে লোকটা আমার কাছে আসছে আর বলছে ঈমানদার, ও ঈমানদার কি বেঈমান বুঝবো কেমন করে? আমাদের জন্য তো একটা বিপদ। যারা ঈমানদার নয় তারা যদি আমাদের কাছে ঈমানের দাবিতে উপস্থিত হয়, তাহলে তাদেরকে আমরা কিভাবে বুঝবো যে ঈমানদার নয়, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখা উচিত নয়? বুঝবো কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন এই সময় তাদের সমাধানে আয়াত নাজিল করলেন, সূরা হুজুরাতের এই শেষ আয়াতগুলো। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, জেনে রাখো প্রকৃতপক্ষে ঈমানদার তারা। পয়লা হচ্ছে এই, আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহর উপরে যারা ঈমান এনেছে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। অতএব যখনই আল্লাহর উপরে ঈমানের কথা বলবে, তখন আল্লাহর উপরে এই ঈমানের দাবিটা পরীক্ষা করে নেবে। কেন এই কথা বলা হলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা থেকে এক ব্যক্তি উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহ্যিক ইসলাম বিশ্বাস করে ফেললেন যে আল্লাহর নবীর কাছে মুসলমান হয় তাকে কিন্তু সাহাবী বলা হয়, তাহলে তিনি সাহাবী। সাহাবীদিগকে বিভিন্ন রকমের দায়িত্ব দেওয়া হতো। বনুল মুস্তালিক নাম করে একটি গোত্র কয়েকদিন আগে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যাকাত দেওয়ার অঙ্গীকার করেছেন। এখন এই যাকাতগুলো কয়েকটি লোক গিয়ে যাকাতের অর্থ আনতে হবে, হিসাব নিকাশ করতে হবে, হিসাব নিকাশ বুঝতে হবে, কত নিলেন, কত রসুলের কাছে জমা করলেন ইত্যাদি, কততে কত দিল। শিক্ষিত লোকের দরকার। একজন শিক্ষিত লোকের নাম, এই লোকটির নাম উকবা ইবনে আবি মুআইত। এই লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিকের কাছে পাঠালেন যে যাও, এই লোকগুলো নিয়ে যাও, যাকাতের যে টাকা পয়সা দেবে, যা কিছু দেবে, এটা মদিনায় নিয়ে আসো। এই লোকটাকে বনুল মুস্তালিকে পাঠানো হয়েছিল। বনুল মুস্তালিকের কাছাকাছি গিয়ে এই লোকটা উল্টো মদিনায় ফিরে এলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হুজুর, যাকাতের অর্থ আমি আনতে গিয়েছিলাম, ওরা তো যাকাতের কিছু দেয়নি, বরং আমাকে ওরা খুন করতে চেয়েছে, তাই ভয় আমি পালিয়ে আপনার কাছে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ লোকটাকে যেমন আগে বিশ্বাস করেছিলেন, তার ইসলামে বিশ্বাস করেছিলেন, তার আচরণে বিশ্বাস করেছিলেন, রসুলের কাছে এই কথা বলার পর আল্লাহর নবী তার কথা বিশ্বাস করলেন। এরপর এক দল সাহাবায়ে কেরামকে ডেকে বনুল মুস্তালিকের উপরে আক্রমণের উদ্দেশ্যে পাঠালেন। রসুলের এই ঘটনা দ্বারা প্রমাণ হয় যারা যাকাত দেয় না তাদের সঙ্গে যুদ্ধ করা বৈধ এবং যুদ্ধ করা উচিত। রাস্তায় যখন এই সাহাবারা যাচ্ছেন, বনুল মুস্তালিকের একজন সরদার জিজ্ঞাসা করেন, ভাই তোমরা যাচ্ছ কোথায়? এখানে যাদেরকে পাঠিয়েছিলেন তার নেতৃত্ব যিনি দিচ্ছিলেন তিনি বললেন, তোমাদের সর্বনাশের জন্য যাচ্ছি। তোমরা রসুলের সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছো, যাকাত তোমরা দাও নাই, যাকে যাকাত আনার জন্য পাঠানো হয়েছিল তাকে খুন করতে চেয়েছো, অতএব তোমাদের বুদ্ধে আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়েছেন। তিনি বললেন, ভাই শোনো, ওই লোকটার কথা সবই মিথ্যে। বলে তার মানে? বলে এই লোকটাকে আমরা দেখি নাই, এর কোনো কথা শুনি নাই, বরং যাকাতের মাল নিয়ে আমরা ওখানে এক জায়গায় জড়ো করেছি। এখন আমরা ভাবছি যে আল্লাহর নবীর লোক এলো না, এই যাকাতের মাল এখন রাখা যাবে কোন ঘরে? এত বড় ঘর তো আমাদের কাছে নাই যে এই যাকাতের সকল মাল রাখা যায়, তাই মদিনায় আসছি। তিনি বললেন, আমরা ফিরে যাব না, তবে যাও রসুলের কাছে গিয়ে বলো তিনি কি সিদ্ধান্ত দেন, আমরা এখানে থাকলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই উকবা ইবনে আবি মুআইত পৌঁছালো। পৌঁছে রসুলের কাছে এই কথাগুলো বলে সে কোনো দিকে চলে গেল। বনুল মুস্তালিকের এই সরদার গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমাদের কুড়ানো এই যাকাতের মাল ওখানেই পড়ে আছে, কাকে আপনি পাঠিয়েছিলেন? শুনলাম উকবা ইবনে আবি মুআইতকে পাঠিয়েছিলেন, সে আমাদের ওখানে যায় নাই, আর যা কিছু আপনাকে বলেছে সব মিথ্যে কথা। হে আল্লাহর নবী, সে যে কথাগুলো বলেছিল তার উপরে ভিত্তি করে আপনি আমাদের উপরে আক্রমণের উদ্দেশ্যে লোক পাঠালেন, আপনি কি একবার ওই লোকের কথার সত্যতা যাচাই বাছাই করেছিলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁতকে উঠলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদের বুদ্ধে আমি যে অভিযানের উদ্দেশ্যে লোক পাঠিয়েছি তুমি জানলে কেমন করে? বলে, হে আল্লাহর নবী, জেনেছি, তারা এখনো যায় নাই, রাস্তায় আছে, আপনি আপনার সিদ্ধান্ত বলুন। তাদের কাছে শুনে এসেছি, এখনো আমাদের সর্বনাশ হয় নাই। উকবা ইবনে আবি মুআইতকে ডেকে উপস্থিত করা হলো, জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তুমি কি বনুল মুস্তালিকে গিয়েছিলে? বলে, হুজুর যাই নাই। ওরা তোমাকে মারতে চেয়েছিল? যে না। মিথ্যা কথা বললে কেন? বলে, হুজুর আইয়ামে জাহিলিয়াতে যখন আমি মুসলমান ছিলাম না তখন বনুল মুস্তালিকের দুটো লোককে আমি হত্যা করেছি, আপনি আমাকে বলেছেন, তাই আপনার কথা উপেক্ষা করতে পারি না বলেই আমি রওনা হয়েছি। কিন্তু যখন এই কথাগুলো আমার মনে পড়ছে যে ওদের দুটো নিষ্পাপ মানুষকে আমি খুন করেছিলাম, আজ যদি ওরা আমাকে দেখে চিনতে পারে তাহলে আমাকে আর কিছুতেই ক্ষমা করবে না, এই ভয়ে আমি চলে এসেছি, ওদের কাছে আমি যাই নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান
الجهالة فتصبحوا على ما فعلتم نادمين। হে নবী, একজন ফাসিক তোমাকে এসে কোন সংবাদ দিল, আর তুমি সেই সংবাদের সত্যতা যাচাই বাছাই কিছু করলে না, অমনি সংবাদটা খারাপ শুনে তাদের বিরুদ্ধে অভিযানের উদ্দেশ্যে লোক পাঠিয়ে দিলে, ওরা যদি সেখানে যেই বসতো আর এই লোকটা প্রকৃত সত্য যদি তোমার কাছে এসে উপস্থিত না করত, তাহলে যা হতো, বহু লোকের জান যেত, বহু লোক নিহত হতো, বহু লোক আহত হতো। এরপরে তুমি দুঃখ ছাড়া তাদের কিছু আর ফিরিয়ে দিতে পারতে না। ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, তুমি শুধু লজ্জিত হতে পারতে, কিন্তু তাদের কিছু আর ফিরিয়ে দিতে পারতে না। অতএব কোন ফাসিক যদি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তুমি তা অবশ্যই যাচাই বাছাই করবে। এবার জিজ্ঞাসা, তার কাছে, রসুলের কাছে যে সংবাদ দিয়েছিল, সে কি ইহুদি ছিল? না, তো ইহুদি ছিল না। তাকে যে সংবাদ দিয়েছিল সে লোকটা খ্রিস্টান ছিল না। তাকে যে সংবাদ দিয়েছিল সে ব্যক্তি হিন্দু ছিল না। তাকে যে সংবাদ দিয়েছিল সে কোনো বৌদ্ধ ছিল না। কে ছিল? আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে মুসলমান হয়েছিল এমন এক ব্যক্তি তো ছিল। যে রসুলের সামনে মুসলমান হয় তাকে সাহাবী বলে। এই উকবা ইবনে আবি মুআইত একজন সাহাবী ছিলেন। সাহাবী হওয়ার পরেও রসুলের কাছে মিথ্যা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী সূরা আল হুজুরাত। তাহলে সাহাবারা যদি রসুলের কাছে, তা অন্য লোকের কাছে নয়, অসত্য কথা বলতে পারেন, তাহলে অপরিচিত ব্যক্তি কোনো দুঃসংবাদ যদি দেয়, তাহলে সে ব্যক্তি যত মর্যাদাবান ব্যক্তি হোক, সে যদি সাহাবার মতো লোক হয়, তাহলে পরীক্ষা নিরীক্ষা ছাড়া সেই কথা মেনে নেওয়া যায় না। তার কারণ সাহাবা রসুলের কাছে এসে বলেছিলেন, কিন্তু কথাটা মিথ্যা। আজ এই সমাজের কোন বড় হুজুর কোন মিথ্যাবাদী সাহাবীর সমান হতে পারে না। হুজুর যত বড় হোক, তিনি যত বড় আলেম হোক, তিনি যত বড় আমাদের সমাজে যাই হোক, অন্তত পক্ষে বলবো মিথ্যা কথা বলা পাপ। অতএব একজন পাপী সাহাবীর সমানও কোনো বুজুর্গ এই সমাজে হতে পারে না। অতএব আল্লাহর নবীকে আল্লাহ এটাই শিক্ষা দিলেন, সে যদি তোমার সাহাবীও হয় আর সংবাদটা যদি খারাপ হয়, সংবাদটা যদি কোনো মুসলমানদের বিরুদ্ধে হয়, সেই সংবাদের যাচাই বাছাই ছাড়া কোনো অভিযান, কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় না। যেহেতু বনুল মুস্তালিকের লোকেরা মুসলমান ছিল, তারা তোমাকে যাকাত দিতে চেয়েছে, আর সেই মুসলমানের বুদ্ধে, সেই মুসলমান তারাও সাহাবী, সেই মুসলমানের বুদ্ধে আরেকজন মুসলমান বলছে ওরা তোমাকে, তোমার সাহাবীকে
তোমার খলিফাকে, তোমার প্রতিনিধিকে মারতে চেয়েছে। অতএব মুসলমানদের বুদ্ধি, মুসলমানদের এই অভিযোগ যাচাই আর বাছাই করা ছাড়া কোন নবীও যদি কখনো মেনেছেন বিপদে পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুসলমানদেরকে বুঝিয়ে দিচ্ছেন, শোনো, ঈমানটা তো মনের ব্যাপার, কিন্তু বাহিরে ঈমান পরীক্ষা করার জন্য তোমাদের হাতে কিছু বিষয় দিয়ে দিলাম, এটা দিয়ে এই অন্তরের ঈমান পরীক্ষা করা যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। দেখো, এই লোকটা কি আল্লাহর উপরে ঈমান এনেছে? ও লোক কিন্তু বলছে যে আমি ঈমানদার। এখন এই ঈমানের পরীক্ষা তোমার কাছেই হতে পারে। আল্লাহর উপরে ঈমান আনার অর্থ একমাত্র আল্লাহকে মেনে চলা, আর কাউকে না মানা। কুরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা যা ইরশাদ করেছেন তাই যে মেনে চলে, সে যদি মুখে বলে আমি ঈমানদার, তাহলে লোকটা ঈমানদার। এখন দেখো তো, আল্লাহকে মেনে চলার মুখের দাবির পরেও কোরআনের বাইরে কাউকে মেনে চলছে না চলছে না? কোরআনে যা আছে তার বিপরীত কোনো কাজ তার মধ্যে পাওয়া যাচ্ছে কিনা? যদি পাওয়া যায় তাহলে তুমি স্পষ্ট মনে করে নাও তার ঈমানের কথা মুখে, অন্তরে ঈমান নাই। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। দেখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আছে কিনা। পরিচয় এই যে এই লোকটি একমাত্র আল্লাহ আর রসুলকে ছাড়া আর কেউকে মানে কিনা। যদি দেখো আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়াও এই লোকটি আর একটি লোককে মানে, বুঝবা কেমন করে? তুমি জানো যে এই লোকটি যে কাজটা করছে তা কোরআনে নাই। বললা, ভাই আপনি যে কাজটা করলেন এটা কিন্তু কোরআনের বিপরীত, আপনি যে কাজটা করলেন এটা হাদিসের বিপরীত। বলে, আমার হুজুর কি কোরআন হাদিস কিছু জানে না? এবার আপনি বুঝে গেলেন। আপনি বললেন কোরআনে যা আছে আপনার এই কাজটা তার বিপরীত, আপনি যে কাজটি করলেন এটা রসুলের হাদিসের বিপরীত। তখন যদি সে লোকটা বলে ফেলে এই বাংলাদেশে হাজার হাজার আলেম এরা কোরআন হাদিস বোঝে না, আর আপনি কোরআন হাদিস বুঝলেন, তাহলে স্পষ্ট আপনার কাছে প্রমাণ হয়েছে এই লোকটার ঈমানের দাবি মুখে মুখে, অন্তরে তার ঈমান নাই। যদি আল্লাহর উপরে তার ঈমান থাকে, স্পষ্ট করে বলবে, ভাই বলেন কি, আমার তো এই 40-42 বছর বয়স, 50-60 বছর বয়স, এটা যে আল্লাহ তাআলা কোরআন নিষেধ করেছেন তা তো আমি জানি না। আশ্চর্য ব্যাপার, হায় হায় আমার জীবন তো ধ্বংস। বলেন কি কোরআনে এটা নাই? বলে, না নাই। আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাবে কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত। এ হচ্ছে ঈমানের পরিচয়। আর যদি বলে আপনি খালি কোরআন বোঝেন, এত হুজুররা কি কোরআন বোঝে না? তাহলে কোরআনের উপরে তার এই প্রশ্ন দ্বারা স্পষ্ট হয় যে এই লোকটার অন্তরের মধ্যে ঈমান নাই। যখনই আপনি বললেন আপনার এই কথাটা হাদিসে নাই, ভাই সত্যি কি হাদিসে নাই? বলে, না, এটা কি হাদিসের বিপরীত? বলে, হ্যাঁ। বলে, বুঝলেন কেমন করে? ভাই আমার কাছে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, হাদিসের কিতাব আছে, আপনি যেটা করলেন এটা কিন্তু হাদিসের বিপরীত। বলে, তাই? হায় হায়, তাহলে জীবন ভর করলাম কি?
কোরআন এবং হাদিসের বিপক্ষে কোনো কথা শুনবার পর যে লোকটার অন্তরে অনুশোচনা আসে, এই লোকটা ইমানদার। আর যে ব্যক্তির অনুশোচনার পরিবর্তে বলে যে আপনি শুধু বুঝলেন আর কেউ কোরআন হাদিস বুঝলো না, বলে আমি বুঝলাম আপনিও বুঝবেন, পড়েন, পড়ছি বুঝতে পারিছি, এই হাদিস আমাদের হাদিস না, এই হাদিস কোন জায়গার হাদিস নিয়ে আসছেন কে জানে। বলে না এটা বাংলাদেশে। বলে থোন বাংলাদেশে বহু কিছু হয়। বলে না ইসলামী ফাউন্ডেশনরা দৌড় বাদ দেন, ও তো সব বেঈমানের দল। মানে একটা বলবেন একটা জবাব তার আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে আবার তৃতীয় আর একটা পরীক্ষা, সুম্মা লাম ইয়ারতাবু। ওই কোরআন অনেক মানুষ আছে সাময়িকভাবে মোহিত হয়, সাময়িক। বলে ভাই তাই তো, একদিন পর্যন্ত তো কিছুই বুঝি নাই, এই বুখারী শরীফ কত শুনি, এর ভিতরে এই হাদিস, এই মুসলিমের ভিতরে এই হাদিস, আল্লাহর কোরআনে বলে এই কথা। হায় হায় কি করিস, খুব দুঃখ প্রকাশ করলো। এরপরে উঠে গেল, উঠে গিয়ে আবার নামাজ শুরু করেছে, ধরেন উঠে গিয়ে আবার অন্য জায়গায় চলে গেছে, ওই যেই সেই দুঃখিত হয়েছে, লজ্জিত হয়েছে, অনেক দুঃখ প্রকাশ করেছে, কিন্তু পরে আবার যেই সেই। আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু। কোরআন এবং হাদিস তুমি যখন তার সামনে পেশ করেছো, আল্লাহর কথা ও রাসূলের কথা, এর পরে আর ফিরে ওই কাজটা কোনোদিন করে নাই। ইন্নামাল মুমিনুন, ওই লোকটাই ইমানদার। আর যত লোক ইমানের দাবি মুখে মুখে করুক, এর একটাও ইমানদার নয়। অতএব হে মুসলমান, যারা ইমানদার কে জানতে চাও, তোমাদের কাছে এই তিনটি মাপকাঠি রেখে দিলাম, তোমরাও কে ইমানদার আর ইমানদার না ভালোভাবে বিচার করতে পারবে। এরপরে চতুর্থ পরিচয় হচ্ছে এই, ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর চতুর্থ পরিচয় হচ্ছে এই, ফিরে তো যায় না, আল্লাহর পথে তার সম্পদ আর আল্লাহর পথে নিজে নেমে জিহাদ করে। ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। কোন এক ব্যক্তি যদি এমন পাও যে আল্লাহর উপরে তার পরিপূর্ণ ঈমান, রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান, ফিরে যায় না, কিন্তু আল্লাহর পথে নিজের অর্থ ব্যয় করে না, আল্লাহর পথে সে শ্রম দেয় না, সে পরিশ্রম করে না, জেনে রাখো এ ব্যক্তিও কিন্তু আসলে ইমানদার নয়। তার কারণ এও আসলামু, নিরাপদে থাকতে চায়, বলে আল্লাহ আল্লাহ করব, এই গন্ডগোলের দাঁড়ি না, আল্লাহর রসুলের হাদিস মানব, এই গন্ডগোলে নাই, আল্লাহর রসুলের হাদিস মানব, কোরআন মানব, আমি ফ্যাসাদে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে ওই ব্যক্তি কখনো চুপচাপ বসে থাকে না, জিহাদ করে। জিহাদ কাকে বলে? বাংলাদেশে সকল মিছিল খালি জিহাদ, জিহাদ জিহাদ জিহাদ, জিহাদ করে বাঁচতে চাই।
আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন জিহাদ করলে শহীদ হয় আর জিহাদ করে বাঁচতে চায়, এই উল্টো। সাহাবায়ে কেরাম জিহাদ করতেন শহীদের জন্য, শাহাদাতের জন্য। মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাব। 19 দিন পর্যন্ত কাফেররা মুসলমানদেরকে ঘিরে আছে, জয় পরাজয় কোনোটাই আর হয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই ময়দানে রেখে আর কতদিন পরীক্ষা করবেন। যারা হজে গিয়েছেন বিভিন্ন জায়গা দেখাবার জন্য, লোকেরা 10 রিয়াল দিলে নিয়ে যায় বটে, কিন্তু শুধু ওই আঙ্গুল দিয়ে দেখাই শেষ করে দেয়। মদিনা মুনাওয়ারার এই মসজিদে হারাম থেকে পূব উত্তর দিকে একটি জায়গা, যেখানে এই আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে মক্কাবাসীদেরকে ঠেকানো হয়েছিল। হযরতে আবু বকরের খিমা, হযরতে ওমরের দায়িত্ব এক জায়গায় ছিল, হযরতে আবু বকরের দায়িত্ব এক জায়গায় ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব এক জায়গায় ছিল। সেটা সবচেয়ে একটা উঁচু জায়গা ছিল, ওইখানে মানুষ দেখতে যায়। ওখানে এক বাজার হয়ে গেছে, মানে দেখতে যাওয়া বাজার। ফল ফ্রুট পাওয়া যায়, খাবার দাবার জিনিস কিছু না কিছু পাওয়া যায়। ওই উঁচু জায়গায় আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমার এই সাহাবীরা, সাথীরা যা কিছু নিয়ে এসেছিল ফুরিয়ে গেছে, আর তুমি জানো এরা যদি আর 2-4 দিন 5 দিন কিষান না বয়, সোজা কথা তার মানে যদি জোন না খাটে, তাহলে পয়সা যদি না পায় তার খাবার দাবার জোগাড় করে এই খন্দকে রাখতে পারবে না, সব ফুরিয়ে গেছে। হে আল্লাহ, তুমি আর আমাদের কত পরীক্ষা নিতে চাও? আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা তো তোমার লোকেরা আমাকে নিচ্ছে। বলে আল্লাহ, বুঝলাম না। আমি বলি যে তুমি আমাদেরকে পরীক্ষা করছো, আর তুমি বললে যে আমার লোকেরা তোমাকে পরীক্ষা করছে, ব্যাপার কি? আল্লাহ তখন আয়াত নাযিল করেন, মিনহুম মান কাযা নাহবাহ। হে নবী, এই খন্দকের যুদ্ধে শহীদ হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে যারা আমার কাছে দোয়া করেছিল, তাদের অনেকের দোয়া কবুল করেছি, কিন্তু তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছে, আর এখনো যে বাকি আছে, তোমরা যদি এখান থেকে ফিরে যাও, সরে যাও, তাহলে আমি যে তাদের শাহাদাত কবুল করে নিয়েছি, এটা হবে কোথায়? মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির। অনেকে শহীদ হয়ে গেছে, আর অনেকে শহীদ হওয়ার জন্য ইন্তজার করছে, এই শহীদ হওয়ার জন্য অপেক্ষা করছে, এবং তাদের শাহাদাতের দোয়া আমি কবুল করেছি। অতএব ওই লোকগুলোর শাহাদাতের আগে তুমি এখান থেকে ফিরে যেতে পারো না, আর তোমার এই জয় আসতে পারে না। জয় তোমার আসবে, কিন্তু শাহাদাত যাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, এদের শাহাদাত হতে দাও। মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আমি তাদের দোয়া কবুল করেছি, তাদের শাহাদাতের দোয়া কবুল করেছি। ওয়া মা বাদদালু তাবদীলা, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাই হলো, যুদ্ধ হলো, তারা শহীদ হলেন,
জিহাদ করে তারা শহীদ হয়েছেন। আর এখন জিহাদ 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 করে বাঁচতে চাই। আর আগের লোকেরা জিহাদ করে মরতে চাইতো, আর এখন জিহাদ করে বাঁচতে চাই। তো এটা জিহাদ না জিহাদের নামে একটি প্রহসন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর চতুর্থ পরিচয় হচ্ছে এই, তুমি অতি সাধারণভাবে জানতে পারবে যখন বলবে যে আল্লাহর এই দিনের কাজে কিছু পয়সা খরচ করেন। বলি এবার বুঝতে পেরেছ, লোলটোন নিয়ে এমনভাবে দেনা দায়িক হয়ে গেছি, আর আমার দেয়ার মতো কোনো ক্ষমতা নাই। বলে বাজার করেছেন? বাজারটা তো করেছি কোনো রকম। তাহলে এই রকমের কোনো রকম দুটো পয়সা দিলে হতো। বলে বাবা আজ না কাল, আছে না নাই? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, জিহাদের এই প্রয়োজনে যারা অর্থ দিতে কার্পণ্য করে, বুঝে নিও এই লোকের মুখে ঈমান আছে, অন্তরে ঈমান নাই, সে যত বড় নামাজি হোক। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, আবার আল্লাহ বলেন কি, শোনো, তুমি যা চেয়েছো তার চাইতে অনেক বেশি টাকা ও লোকের নিজের কাছে জমা আছে, অতএব ওই 200 টাকা দিতে ওর বাধে না। দিতে পারে, আসলে কিন্তু ইমানদার না, এটা বুঝবে কেমন করে? বলে তাই তো আল্লাহ, দারুণ ব্যাপার। টাকা আছে, দিয়ে দিল, ইমান বুঝবে কি করে? বলে ও লোক বলল, চাচা সবচেয়ে বেশি আপনি দিয়েছেন। বলে হ্যাঁ, তারপর এবার আপনাকে একটু আসতে হবে। বাবা বাবা আমি এই গন্ডগোলে নাই, এই টাকা পয়সা চাও সব দিলাম, যদি দরকার হয় আরো 100 টাকা বেশি নাও, কিন্তু আমি ও জায়গায় যেতে পারবো না। আছে না নাই? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের পরীক্ষা আমাদের কাছ থেকে কিন্তু অহরহ নিচ্ছেন। এই ঈমানের পরীক্ষায় আমরা কে কতটা উত্তীর্ণ হতে পেরেছি আর কে কতটা উত্তীর্ণ হতে পারবো, তার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাস্তি আর পুরস্কার প্রদান করবেন। অতএব আমাদেরকে আমাদের ঈমান এই আয়াতের নিরিখে যাচাই বাছাই করে দেখতে হবে। যেখানে যতটুকু কম আছে সেই কমতিটুকু আমাদের পূরণ করতে হবে, ঘাটতিটুকু আমাদের পূরণ করতে হবে এবং সত্যিকার অর্থে ঈমানদার হতে হবে। তাই যদি আমরা হতে পারি, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নাজাত অবশ্যই। এই ঈমানের পরীক্ষা একটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান, রসুলের উপরে ঈমান, এরপরে এই কোরআন হাদিসে আর কোনো সন্দেহ না থাকা এবং আল্লাহর পথে অর্থ ব্যয় করা এবং আল্লাহর পথে সশরীরে সময় প্রদান করা। এই কয়টি কাজই হচ্ছে ঈমানদারের কাজ। সূরা আহজাব, সূরা হুজরাত 15 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত আমাদের ভালো করে পড়া উচিত এবং চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলো অধ্যয়ন করে নিজেদের জীবনকে ভালোভাবে ঈমানদার বানাবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা প্রশ্ন এসেছিল যে আমাদের অনেক লোক এমন জায়গায় বসবাস করেন সেখানে আহলে হাদিস মসজিদ নাই, তো আমরা সেখানে হানাফিদের মসজিদে নামাজ পড়তে পারবো কিনা? এ প্রশ্ন বহুবার উত্থাপিত হয়েছে, বহুবার তার জবাব দিয়েছি। হতে পারে এমন যে যিনি এই প্রশ্ন করেছেন হয়তো এর আগে আমাদের এই জবাব তিনি পান নাই। সূরা আত-তাওবা 100 থেকে 108 নম্বর আয়াতের মধ্যে আপনি পাবেন, যতটুকু আমার মনে হয় 100 থেকে 108 মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নামাজ আপনার হয় কেবলমাত্র সেখানে যেটা বাস্তব পক্ষে মসজিদ, কিন্তু মসজিদের মতো দেখা যায় এই রকমের কোনো ঘর আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারা, যে মসজিদটি মানুষের দিন আর ইমানের ক্ষতি করে, শারীরিক ক্ষতি নয়, তার ইমানের ক্ষতি করে, তার ইসলামের ক্ষতি করে, তার আমলের ক্ষতি করে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারা লা তাকুম ফিহি আবাদা, আল্লাহর নবীকে বলেন এই মসজিদে কখনো দাঁড়িয়ে নামাজ পড়বে না। এই একটি দিক যদি দেখি তাহলে বহু মসজিদ আছে। মসজিদে ইমানের ক্ষতি কিভাবে করে? তারা শবে বরাতের উপরে ঈমান আনতে বলে, মিলাদের উপরে ঈমান আনতে বলে, পীরের উপরে ঈমান আনতে বলে, এমন অনেক ঈমানের দাবি তারা করে। আল্লাহর কোরআন ও রসুলের হাদিসের মধ্যে ওই সকল জিনিস বিশ্বাস করার কোনো দলিল নাই। এটাই হচ্ছে ঈমানের ক্ষতি। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারা, এরপরে আমলের ক্ষতি, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখেছেন আবার রোজা খুলেছেন। আসুমু ওয়া আফতিরু, আল্লাহ নবী বলেন আমি রোজাও থাকি আর রোজা আবার ইফতারও করি। এই রোজা কখন ইফতার করতে হবে? আল্লাহ রসুল বলেন ওই পশ্চিম দিকে যখনই সূর্য অস্তমিত হবে সঙ্গে সঙ্গে তোমরা ইফতার করবে। ইজা আকবালাল লাইলু হাহুনা ওয়া আদবারান নাহারু হাহুনা ওয়া আকবালান নাহারু হাহুনা, ওই দিকে যখন সূর্য অস্তমিত হবে আর রাত যখন ওখান থেকে শুরু হবে সঙ্গে সঙ্গে তোমরা ইফতার করবে। অনেক মসজিদ আছে বলে না সূর্য এখন ডুবে গেছে, ঠিক আছে, সূর্য ডুবতে বাকি নাই, কিন্তু আমাদের মসজিদে 5 মিনিট পরে আপনাকে ইফতার করতে হবে যদি আমাদের মসজিদে আপনি রোজা খোলেন। বলে কেন? বলে এটা নিয়ম। বলে কেমন কথা? বলে আপনি জানেন না? বলে না, ও টেলিভিশনে রেডিওতে শুনেছি আজকে 5:10 সূর্য ডুববে, কিন্তু আমাদের এখানে ইফতার হবে 5:15। এই রকমের রোজা ইফতার করার মসজিদ কি নাই? আছে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারা, যে মসজিদগুলো মানুষের ঈমান আর আমলের ক্ষতি করে আল্লাহ তাআলা তার নবীকে বলেন লা তাকুম ফিহি আবাদা, এই সকল মসজিদে কখনো তুমি নামাজ পড়বে না। কারণ আমাদের অবস্থা হচ্ছে কি, আমার উস্তাদ উনি ওই মসজিদের ইমাম, এখন ওনার পিছনে নামাজ না পড়লে আমার তো নম্বরই দেয় না, পাশ করাই মুশকিল। আমি ওই মাদ্রাসায় পড়ি, এই মাদ্রাসার হুজুর, এখন ফাঁকে ফাঁকে না পড়লে তো নম্বর পাওয়া যায় না।
তাওই সাহেব ওই মসজিদের ইমাম। এখন তাওই সাহেবের বাড়িতে গিয়ে যদি তাওই সাহেবের পাশে নামাজ না পড়ি, তাহলে তাওই সাহেবের সাথে আবার আমার বাপের খাতির থাকে না। এই খাতির রক্ষা করার জন্য অনেক সময় এই সকল মসজিদে নামাজ পড়া হয়, কিন্তু আল্লাহ তাআলার এই আদেশ মোতাবেক সেই সকল মসজিদগুলোতে নামাজ হয় না। আর এটা যখন আপনি আল্লাহর কোরআন বলবেন, রসুলের হাদিস বলবেন, তখন আহলে হাদিস যত বড় আহলে হাদিস হন, আপনি বিতর্কিত ব্যক্তি। আর এই বিতর্কিত ব্যক্তি হওয়া ছাড়া মুসলমান হওয়ার কোনো কায়দা নাই। তার কারণ মক্কায় সর্বপ্রথম আল্লাহর দ্বীন প্রচার করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কায় সবচেয়ে প্রথম বিতর্কিত ব্যক্তি ছিলেন। ঠিক এভাবে যারা আল্লাহর দ্বীনের উপরে টিকে ছিলেন আর আজও আছেন, তারা বিতর্কিত ছাড়া বিনা তর্কে কোনো ব্যক্তিকে আজ মুসলমান পাওয়া খুব কঠিন ব্যাপার, পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে বুঝে সেগুলো অনুসরণ করার তৌফিক দিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন।